আমাদের অঞ্চলের ভাষায় এটা ঢেহাই মাছ বলা হয়। এই নদীর মাঝখানে ধান লাগাইছে, মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা 4 জন আজকে আসলাম, সারাদিন চরেই কাটাবো, যা যা করি আপনাদের দেখাবো, মাছ ধরবো। তবে কষ্টের বিষয় হলো এই দুর্গম চরের মধ্যে টিউবওয়েল, শুধুমাত্র একটা টিউবওয়েলই আছে। এই বিশাল চর, পুরোটাই বেগুনের আবাদ, কিন্তু এই চরের মধ্যে একটা টিউবওয়েলই আছে, একটা মাত্র ঘর আর একটা মাত্র টিউবওয়েল। টিউবওয়েলের পানি নাই, পানি হয়তো উঠাইতে হবে। তারপরে আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। দাদু কেমন আছেন? ভালো। তো চরের মধ্যে হাঁটতে হাঁটতে এক দাদুর সাথে দেখা হইলো। হ্যাঁ, দাদুর বাড়ি কোন জায়গায়? ঘরে থাকি। না এই চরেই ঘরে তো থাকেন? কালীহাটে। কালীহাট চরে। হ্যাঁ, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীর ওই পারেই হলো আমার এই দাদুর বাড়ি। নদীর ওই পার ওটা হলো কালীরহাট চর, হ্যাঁ, আর এটা হলো দুধকুমরের এই পার, এবার। আর দুধকুমরের ওই পার হলো কালীরহাট চর। জমি মাবার জন্য আসছেন, হ্যাঁ, এমনকি বাড়ি যেতেছেন? বেজঙ্গা। তা আসেন আমরাও যাই। তো এখানে মাছ মারার জন্য জাল মেরামতের কাজ চলছে, কিছুক্ষণ পরে আমরা মাছ মারতে এই নদীতে নেমে যাব। এটা কি জাল ভাই? এটা কারেন্ট জাল। কারেন্ট জাল? হ্যাঁ, কারেন্ট জাল বলা হয়। যেহেতু এই জালটা অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে এইভাবে অভিযান হয় না, তো এই জাল দিয়ে মাছ এখন আমরা ধরে খাচ্ছি। এটা সব ধরনের মাছ আটকে এই জালের মধ্যে নাকি? হ্যাঁ, এটা যেহেতু একটা ফাঁসের সাথে নির্ণয় করা হয়, এটা যেহেতু খুব বড় ফাঁসের, এটা হাফ কেজি থেকে 2 কেজি পর্যন্ত মাছ এটাতে বাঁচবে। তো আশা করি আজকে মাছ আমরা পাবো ইনশাল্লাহ। এখানে এই যে সবাই আছে, ওরা 4 জন, চাচা, আমার বন্ধু ভরাত আছে, আমি আছি। তবে মজার বিষয় হলো এই যে নদী যে আছে, এই নদীর মাঝখানে ধান লাগাইছে, এটা এত সুন্দর লাগতেছে। আপনি যদি সচক্ষে আইসা দেখেন, আপনার মন একবারে ভরে যাবে, শান্ত হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ। তো আমাদের জাল মেরামতের কাজ শেষ, এখন আমরা মাছ মারার জন্য পানিতে নেমে গেছি। মাছ পাওয়া যাবে তো ইনশাল্লাহ। পানির মধ্যে আমরা অবশ্য তেলাপিয়া ঝাঁক দেখছি। আমরা 5 মিনিটের মতো হাতে ধরলাম, পানি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। তো মাছ আরও আছে, এই যে বড় ভাই ধরতেছে। জালও বসাইছি আমরা 2টা, জাল থেকেও মাছ কিছুক্ষণ পর উঠাবো, দেখাবো ওগুলো। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। ও মাশাল্লাহ, জাল উঠাইতেছি আমরা। আমরা যে পরিমাণে মাছ পাওয়ার আশাবাদী ছিলাম, অতটা পরিমাণে মাছ আমাদের জালে বাজে নাই, তবে মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। যা পানি দেওয়া হয়েছে মাছের মধ্যে। ভাই ডুব দিলেন, মাছ ধরে উঠবেন, ডুব দেন। দেখা যাক, চেষ্টা করবো ধরতে পারি কিনা। দেখি ভাই মাছ পায় কিনা। পানিটা অনেক ঠান্ডা, তো তারপরেও চেষ্টা করবো ধরার জন্য। দেন, ডুব দেন। পানি প্রচন্ড পরিমাণ ঠান্ডা। ফরাত মাছ পাইছো নাকি? ভাই ডুবছে, দেখি ভাই উঠতেছে। ভাই মাছ পাইছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটা মাছ পাওয়া গেছে। মাশাআল্লাহ, কি মাছ এটা? এটা ভাই আমাদের অঞ্চলের ভাষায় এটা ঢেহাই মাছ বলা হয়। আচ্ছা, এই যে মাছটা যদি দেখাই। ও ভাই, ডুব দিয়ে মাছ পাইছি ইনশাল্লাহ। আমাদের মাছ ধরা শেষ, মাছ ধরে গোসল টোসল করে এখন আমরা ভাত খাবো। চরের মধ্যে, গহীন চরের মধ্যে ভাত খাবো। তো যে পরিমাণে মাছ পাওয়ার কথা ছিল, আমরা ওই পরিমাণে মাছ পাইনি, ওই জন্য আপনাদের দেখাইলাম না। পাইছি তো আজকে যে আমাদের বেগুন দিয়া বেগুন, মাছ, আলু আর যাই হোক ভাত। আর আমরা আছি কোন জায়গায় দেখাই আপনাদের।